মাসখানেক আগে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার নতুন সিরিজ, সেই ফলাফল এবার প্রতিপক্ষকে ফিরিয়ে দিতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ক্রিকেটের মহান অনিশ্চয়তার কথা মাথায় রেখেও বলা যায়, একটি ম্যাচ হারলেও তা হবে টাইগারদের জন্য ব্যর্থতা। টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে নাস্তানাবুদ করার পর রঙিন পোশাকেও তাই ছড়ি ঘোরাতে চান লিটন। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। এখন জানি না ডিউ কতখানি পড়বে, যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। যদিও মিডল অর্ডারের ধারাবাহিক ফর্মহীনতায় সমালোচনা মুখর দর্শক সমর্থকরা, তবে লিটন আগলে রাখলেন তার সতীর্থদের। একই সাথে টি-20 বিশ্বকাপের আগে শেষ সিরিজে উন্নতি আনতে চান দলের ফিল্ডিংয়ে। ইমপ্রুভমেন্টের শেষ নেই, বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি, আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দুই একটা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন স্টিল। আমার মনে হয় ক্রিকেটিংয়ে কিছু কিছু সিরিজ যায়, দুই একটা প্লেয়ারের যে খারাপ যায়, তারা আবার বাউন্স ব্যাক করবে। শামীম পাটোয়ারির ক্রমাগত ব্যর্থতায় এই সিরিজে দলে ঢুকেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ 7টি টি-20 ইনিংসের 5টিতেই 2 অঙ্কে পৌঁছার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন এই বাঁহাতি। তবে দলে এই পরিবর্তন নির্বাচকরা তাকে আগে থেকে না জানানোয় কিছুটা ক্ষুব্ধ টাইগার ক্যাপ্টেন। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না। হেমন্তের রাতের শিশির বড় নিয়ামক হয়ে উঠতে পারে এই সিরিজে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। মুখোমুখি লড়াইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে 8 ম্যাচ খেলে 2টি হার বাংলাদেশের। টাইগারদের 5টি জয়ের সাথে ফল হয়নি একটি ম্যাচে। টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর টি-20 সিরিজেও একই ধারা ধরে রাখার প্রত্যাশা লিটনদের। তবে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জানিয়েছেন, দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে তার অসন্তোষ, যা স্পষ্ট করে তুলেছে নির্বাচক ও অধিনায়কের মধ্যে সমন্বয়হীনতা। তবে এই সমন্বয়হীনতা কাটিয়ে মাঠের খেলায় সমন্বয় করতে পারাটাই লিটনদের জন্য বড় চ্যালেঞ্জ। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।